আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে। মাশাআল্লাহ, অনেক বড় হয়েছে আলহামদুলিল্লাহ। অবশেষে আমাদের কোরবানি সম্পন্ন হলো। গত বছর এভাবে ঝাঁকে আর বড় বড় লোকজনও চিৎকার শুরু করে দেয় এটার মধ্যে। এই যে এবার চলে আসলো আবরারের বাম্পার কার চালানোর সময়। এই যে সে যে কি মজা পায়, আর একবার নয় একাধিকবার সে এই বাবা মা থাকি তারা কিন্তু সবসময় বেবিদেরকে নিয়ে একটু সুযোগ পেলেই আমরা কিন্তু স্বস্তি কোথায় আছে ভিতরে থাকা কিছু যন্ত্রণা অনেক কিছুই কিন্তু লাঘব হয় এইভাবে। কিন্তু এই যে আমার কাছে মনে হয় জীবন হলো ব্যাংকে রাখা ডিপিএসে টাকা দেওয়া, নিঃস্বার্থ ভালোবাসা দেওয়া সবার পক্ষে সম্ভব নয়। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সুখ দুঃখ হাসি কান্না সব কিছু মিলে একটা দিন পার করে ফেলছেন। হ্যাঁ, আমরাও অনেক দিন পার করে ফেলছি। এটা হচ্ছে আমাদের কোরবানির খাসি, পছন্দ করেছে আমার ছেলে, নিয়ে আসছেও সে, যত্নও করতেছে সে। মাশাআল্লাহ, অনেক বড় হয়েছে আলহামদুলিল্লাহ। অবশেষে আমাদের কোরবানি সম্পন্ন হলো। গত বছরেই নিয়ত করছিলাম যে আল্লাহ যদি আমার রিজিক রাখে কিংবা আমরা সুস্থ থাকি, সব কিছু মিলে ইনশাল্লাহ কোরবানি করব। আল্লাহ আমাদের সেই কথা শুনতে পেয়েছেন এবং কবুল করছেন। আলহামদুলিল্লাহ, কোরবানিটা সম্পন্ন হলো। দেন নেক্সট ডে আমরা কিন্তু চলে আসছি বাচ্চাদেরকে একটু খোলামেলা জায়গায় খুশি দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য। আমাদের বাসা থেকে খুব কাছে ফ্যান্টাসি আইসল্যান্ড, উত্তরা দিয়াবাড়িতে। এই পার্কটা খুবই সুন্দর করে করছে, ফ্যান্টাসি কিংডমের মতো করে, প্রায় অতটা বড় না হলেও বেশ সুন্দর। উত্তরা দিয়াবাড়ি, আর এখানে হচ্ছে 350 টাকা করে টিকিট, সেই সাথে অনেকগুলো রাইডস ফ্রি পাবেন, তবে খাবার দাবার নিজে থাকবে। সেই সাথে কিন্তু খুবই এনজয় করতে পারবেন। পুরো পরিবেশটা ছিল একদমই নিশ্চুপ এবং সেই সাথে খুবই পরিচ্ছন্ন। আমার খুব ভালো লেগেছে। এটা ছিল বাম্পার কার, আর এই বাম্পার কার চালাতে বাচ্চারা বড়রা সবাই কিন্তু খুব ভালোবাসে। এটা ইলেকট্রিক যদিও, কিন্তু ড্রাইভিং নিজেকেই করতে হয়, খুবই সুন্দর। সেই সাথে কিন্তু বাচ্চারা ভীষণ এনজয় করতেছিল। চারিদিকটা ছিল সবুজে ভরপুর, সেই সাথে খুবই সুন্দর একটা পরিবেশ। তবে এই রাইডসটা আমার ভীষণ বাজে লাগলো, কারণ যাদের কোমরে পেন থাকবে তারা কিন্তু কখনই এই রাইডসে উঠবেন না। যেভাবে ঝাঁকে আর বড় বড় লোকজনও চিৎকার শুরু করে দেয় এটার মধ্যে। এই যে এখানে যাদের ব্যাক পেন আছে তারা ভীষণ কষ্ট পাবে। এবার চলে আসলো আবরারের বাম্পার কার চালানোর সময়। এই যে সে যে কি মজা পায়, আর একবার নয় একাধিকবার সে এই বাম্পার কারে ওঠে। তার ভীষণ ভালো লাগে, সে একা একা খুব সুন্দর ড্রাইভিং করতে পারতেছে। এই পার্কটাতে সুন্দর সুন্দর লেক করা আছে, মানে লেকগুলো দেখলে অনেক ভালো লাগে, মনে হয় না যে ঢাকার ভিতরে এমন একটা জায়গা। তবে দিয়াবাড়ির এই জায়গাটা বেশ সুন্দর করছে, আমার ভীষণ ভালো লাগছে। আর প্রত্যেকটা রাইডসই বাচ্চাদের জন্য খুবই সুন্দর, নিরাপদ। ঢাকামুখী বা শহরমুখী বাচ্চারা তেমন একটা খেলাধুলার সুযোগই পায় না, স্কুল মাঠ নেই, খোলামেলা জায়গা নেই। তো এই জন্যই কিন্তু সবসময় আমরা যারা শহরমুখী বাবা মা থাকি
তারা কিন্তু সবসময় বেবিদেরকে নিয়ে একটু সুযোগ পেলেই আমরা কিন্তু স্বস্তি কোথায় আছে খুঁজতে থাকি। সেটা গ্রাম হোক কিংবা কোনো পার্ক হোক, রেস্টুরেন্ট হোক বা সমুদ্র হোক, যেখানেই হোক সবাই কিন্তু ছুটে যায় বাচ্চাদের স্বার্থে কিংবা নিজেদের ভালো লাগার জন্য, একটু স্বস্তিতে নিঃশ্বাস নেওয়ার জন্য। আমরাও কিন্তু সবসময় বাচ্চাদেরকে এভাবেই চেষ্টা করছি। অনেকের চোখেই এটা ভালো নয়, ওটা ভালো নয়, এটা ঠিক না, এটা ঠিক না। কিন্তু একটা কথা ভাবছেন কি, যে যখন আমরা মনকে ভালো লাগার জন্য একটা খোলামেলা পরিবেশ দিই কিংবা বাচ্চাদের মতন এনজয় করি, তখন কিন্তু কষ্ট, দুঃখ, ভিতরে থাকা কিছু যন্ত্রণা, অনেক কিছুই কিন্তু লাঘব হয়। এইভাবে কিন্তু এই যে আমরাও এনজয় করতেছি, আমরা নয় শুধু, এখানে যারা আসছে প্রত্যেকটা গার্জিয়ানও কিন্তু বাচ্চাদের সাথে এনজয় করছে। জীবনে বাঁচতে হলে, জীবনে অনেক দিন সুস্থভাবে থাকতে হলে সব নেগেটিভকেই কানে দেওয়া যাবে না, আর সবার মন জুগিয়েও চলা যাবে না। জীবনে কোনো কোনো মুহূর্ত আসবে যেটা কেউ একটু রাগ করবে, কেউ পাশে থাকবে না, অনেকেই চলে যাবে, আর অনেককে আমি আমার মতন করে ভালো লাগাতেও পারবো না, সবাইকে খুশিও করতে পারবো না। তবুও নিজের জন্য, নিজের ভালো থাকার জন্য, নিজের পরিবারের জন্য অনেক কিছু ত্যাগ করতে হয়। অনেক ভালো কিছু পাওয়ার জন্য অনেক স্বার্থ ছোট ছোট সেগুলোকে বাদ দিতে হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে নিজে ভালো থাকার জন্য অনেক কিছুই করতে হয়। এটা হচ্ছে ছোট একটা রাইডস, রোলার কোস্টার সম্ভবত। তো যাই হোক, এইটা ভীষণ রিস্কি লাগছে আমার কাছে। প্রথমে উঠিনি, পরে কি শখ করে যে উঠলাম বুঝলাম না। এখানে ওঠার পরে আমার মানে খুবই খারাপ লাগতেছিল, গা ছমছম করতেছিল যখন একদম এই যে এখানে চলতেছিল রাউন্ড করে। আমি তো ভীষণ ভয় পেয়েছি, আমার এটা খুবই খারাপ লাগছিল এটা ওঠার পরে। এখানেও আমি স্যাক্রিফাইস করলাম, আমার খারাপ লাগাটা বড় কথা নয়। আমি আমার বেবিদের সুখের জন্য, ভালো থাকার জন্য এই যে ওদের সাথে নিয়েই খুব হাসি মুখে এনজয় করলাম। বুঝতেই দিলাম না যে আমার খারাপ লাগছে, তারপরেও কিন্তু খুব ভালোভাবে এনজয় করলাম। এটা যেহেতু উত্তরাতে, আর উত্তরাতে হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর, সেই জন্য খুব ক্লোজ হয়ে এখানে কিন্তু বিমানগুলো ল্যান্ড করে। তো যারা এখানে আসতে চান তারা কিন্তু এখানে এসে লাঞ্চ করা, ডিনার করা কিংবা নাস্তা খাওয়া সব কিছুই করতে পারবেন, কারণ রেস্টুরেন্ট আছে। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজনারই, মেনে নিলেও কি মেনে নিতে পারি। একটা সময় আমরা বাচ্চাদেরকে হাত ধরেই হাঁটতাম, সব সময় ওদেরকে চোখে চোখে রাখতাম, কিংবা কোনো কারণে চোখের আড়াল হতে দিতাম না। আর এখন আমার বেবিরা কিন্তু নিজেরাই ঘুরতে পারে। মানে জীবনটা সবসময় একরকম থাকে না, সবসময় একরকম থাকারও নয়। আবার একটা সময় ঘুরে ফিরে দেখবেন ওদের হাত ধরে আমাদের হাঁটতে হবে। এটাই স্বাভাবিক, এটাই চলমান জীবন, চলমান। একটা সময় সব কিছু চেঞ্জ হয়ে যাবে, আবার নতুন করে আমরা মানে বাচ্চা হয়ে যাব, এটাই স্বাভাবিক। তো আমরা রিল্যাক্সে ঘুরতেছিলাম, বাচ্চারাও কিন্তু ঘুরতেছিল, মাঝে মাঝে ওরা কিন্তু আমাদের থেকে অনেক দূরেও চলে গিয়েছিল, বেশ ভালো লাগছিল। এটা ছিল অক্টোপাস রাইড, আর এটাতে আমি উঠে ভীষণ ভয় পেয়েছিলাম, কারণ যখন বেশি স্পিডে চলে তখন ভীষণ খারাপ লাগছিল। আর এই যে হচ্ছে মোটু আর পাতলু, বাচ্চারা তো ভীষণ এনজয় করলো। আর একটা কথা হচ্ছে, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই।
আমাকে কে কী বললে আমার কানে আসবে না। আমি কিন্তু ছবি করা বাদ দেই না, যে যাই বলুক না কেন। কেউ বলবে টিকটক করি, কেউ বলবে এই করি সেই করি, আমার কিছু আসে যায় না। আমি আমার সন্তানদের সাথে, স্বামীর সাথে এভাবেই এনজয় করেছি, আগে করব, এখনও করি। ইনশাল্লাহ আমি এভাবেই ভালো থাকবো। আমার কাছে মনে হয় জীবন হলো ব্যাংকে রাখা ডিপিএসে টাকার মতো। আপনি অনেক দিন ধৈর্য ধরে জমাবেন, অনেক টাকার মালিক হবেন। আবার একটা সময় সেই টাকা আপনি নির্দিষ্ট একটা কারণে আস্তে আস্তে খরচ করে ফেলবেন। যখন খরচ হবে তখন আবার আপনার নেশা জাগবে, আবার অনেক টাকার মালিক হব, আবার জমাতে শুরু করবেন, সেই টাকা আবার আপনি খরচ করবেন। তেমনি হচ্ছে মানুষের জীবনটাও তেমন। আমরা আমাদের ভালোবাসার মানুষ কখনো কখনো খুব বেশি পাবো, আবার জীবন থেকে কখনো কখনো সেই ভালোবাসার মানুষগুলো হারিয়েও যাবে। হতাশ হওয়ার কিচ্ছু নেই, আবার আস্তে আস্তে সেই শূন্য জায়গা একটু একটু করে পূর্ণ হতে শুরু করবে। এটাই জীবন। জীবন হচ্ছে একটা চলমান সার্কেলের মতো। ছোট্ট একটা জীবনে এইটুকু অন্তত বুঝতে পেরেছি যে সবাইকে খুশি করা যায় না, সবাইকে ভালো রাখা যায় না, সবাইকে ভালোবাসাও যায় না। আর যাকে ভালোবাসা যায় তার জন্য সব কিছু করা যায়, উজাড় করে সব কিছু করা যায়। অনেক দিন একসাথে হাঁটছি, একসাথে চলছি, আর এভাবেই যেন আজীবন চলতে পারে। ভালো কিছু না পেলাম, জীবনে অনেক অর্থ সম্পদের মালিক না হলাম, কিন্তু হাতে হাত রেখে বলতে পারি, কাছে থেকে বলতে পারি, নিঃশব্দে বলতে পারি, নিশ্চুপে বলতে পারি যে হ্যাঁ অনেক ভালোবাসি, খুব ভালো আছি, আমরা খুব ভালো আছি। আমার পাশে থাকা মানুষটা ভেঙে চুরে আঘাতে একাকার হয়ে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে তার হৃদয়। যাদেরকে নিয়ে সে স্বপ্ন দেখত, কোনো আশায় নয়, কোনো ভরসায় নয়, কোনো লাভে নয়, শুধু বাগানের মালি যেমন ফুলকে আদর যত্ন করে ফুল ফোটায় বাগানের মধ্যে একটু গোলাপের সৌন্দর্য দেখার জন্য কিংবা তার ভালো লাগার জন্য, তেমনি করে কিছু কিছু মানুষের পাশে আমার হাজব্যান্ড ঠিক বটগাছের ছায়ার মতো ছিল। নিঃস্বার্থভাবে ভালোবাসছে, দিয়ে গেছে তাদেরকে, মানে হাসি মুখে সব কিছু নিজের জীবনকে বিলিয়ে দিছে। আজ হাতুড়ি দিয়ে যেমন আঘাত করে, হাতুড়ি দিয়ে যেমন একটু একটু টুকরো টুকরো করে কাছের টুকরো ভেঙে দেয়, আমার হাজব্যান্ডের হৃদয়টা ভেঙে দিছে। কেউ নেই পাশে। এরপরে ওই ভেঙে চুরে যাওয়া মানুষটার পাশে আমি আছি, থাকবো। আর একে আমি অনেক বড় স্যালুট জানাই, কারণ সমুদ্রের মতো ভালোবাসা দেওয়া, নিঃস্বার্থ ভালোবাসা দেওয়া সবার পক্ষে সম্ভব নয়। আজকে চলে যাচ্ছি, আবার আসবো আরও সুন্দর একটা ব্লগ নিয়ে। এই পর্যন্ত অনেক ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক বেশি দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজনারই, মেনে নিলেও কি মেনে নিতে পারি, ছুঁতে গিয়েও যেন হাতের নাগালে না পাই, এভাবে হেরে যায় যেই ঘুরে তাকায়, কেমন যেন আলাদা আলাদা সব।